প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে, বাঙালির কাছে ক্ষমা চেয়ে সিনেমার ওই অংশ বদল করতে হবে, প্রকৃত ইতিহাস লিখতে হবে। ক্ষমা ছাড়া উপায় নেই। অক্ষয় কুমারের কোন সিনেমা আগামীতে সিনেমা হলে এলে অন্য সমস্যা হবে, এবং অক্ষয় কুমার কলকাতায় এলে বাঙালি ঘিরে ধরবে, জবাব চাইবে। ওই দিন চলে গেছে, বাঙালি চুপ থাকবে না। করণ জোহর এবার কলকাতা আসুক, অক্ষয় কুমার এবার কলকাতা আসুক। ক্ষমা না চাওয়া পর্যন্ত, বাঙালির কাছে কান ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত লড়াই চলবে। ক্ষমা আমরা চাওয়াবই। জয় বাংলা। অপমান করা করণ জোহরের দুই গালে, বিপ্লবীদের অপমান করা কেশরী টুর দুই গালে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজ বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ে জাতীয় সংগঠন এই রানুছায়া মঞ্চে জড়ো হয়েছে। কারণ বলিউডের একটি হিন্দি সিনেমা বেরিয়েছে, যে বিভিন্ন ইতিহাস বিকৃত করে প্রোপাগান্ডা ফিল্ম বানায়। কোন দলের হয়ে বানায় জানি আমরা। বাঙালির ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার জন্য যারা বিখ্যাত, সেই কুখ্যাত অক্ষয় কুমার একটি সিনেমা করেছে যার নাম কেশরী চ্যাপ্টার 2। কেশরী চ্যাপ্টার 2 সেই সিনেমায় দেখানো হচ্ছে কৃপাল সিং নামের একজন বিপ্লবী, তার কোর্টে ট্রায়াল চলছে, এবং বলা হচ্ছে অক্ষয় কুমার আইনজীবী, ব্রিটিশদের আইনজীবী, তিনি বলছেন, এই কানাডা কুমার বলছে, এই কৃপাল সিং নাকি দুজন নিষ্পাপ কলেজ স্টুডেন্টকে বোম মারা শিখিয়েছে, এবং তারা কিংসফোর্ডের ওপর বোম চার্জ করেছে। সেই দুজন বিপ্লবীর নাম কি আমরা কি জানি? কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কে করেছিল? ক্ষুদিরাম বসু, মেদিনীপুরের, এবং এই বাংলার গর্ব ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। বোম বানানো কে শিখিয়েছিল? কে বোম মারত? হেমচন্দ্র কানুঙ্গ। সিনেমায় দেখানো হলো কিংসফোর্ডকে বোম মারতে গেছিল কে? ক্ষুদিরাম সিং, বারিন্দার কুমার। এই বারিন্দার কুমার বলা হচ্ছে বারিন ঘোষকে, যিনি বীর বিপ্লবী এবং যিনি অরবিন্দ ঘোষের ভাই, ঋষি অরবিন্দ ঘোষের ভাই, যিনি মুরারিপুকুর বোমা মামলায় অভিযুক্ত ছিলেন, যাকে ব্রিটিশরা মুরারিপুকুর বোমা মামলায় অভিযুক্ত করেছিল, এবং আলিপুরের বিখ্যাত বোমা মামলা চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বয়ং যে এই কেসের লয়ার ছিলেন, সেটা মুরারিপুকুর বোমা মামলা বা আলিপুর বোমা মামলা নামে খ্যাত। দুটো ঘটনাকে মিক্স করে দিয়ে দেখানো হচ্ছে বারিন্দার কুমার, ক্ষুদিরাম সিং, এরা বোম মারছে কিংসফোর্ডকে, এবং বোম বানানো শিখিয়েছে কৃপাল সিং। বাঙালির পদবী, এই যে ক্ষুদিরাম বোস, সে ছিল বাঙালি, বীর বাঙালি, করে দেওয়া হচ্ছে গুটকা। যারা ব্রিটিশের সেনায় কাজ করত, যারা লর্ড ক্লাইভের সেনায় কাজ করত, যারা ভারতীয়দের উপর গুলি চালাতো, তেমন ক্ষুদিরাম সিং করে দেওয়া হলো। বারিন ঘোষকে করে দেওয়া হলো বারিন্দার কুমার, এবং হেমচন্দ্র কানুঙ্গ হয়ে গেল কৃপাল সিং। স্বাধীনতা সংগ্রামের যে অবদান সেটা মুছে ফেলতে চায়, দ্বীপান্তরের কথা ভুলিয়ে দিতে চায়, সেলুলার জেলের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বন্দী ছিল বাঙালি বিপ্লবীরা,
485 জন বন্দীর মধ্যে 585 জন বন্দীর মধ্যে 398 জন বাংলার বাঙালি ছিল। সেখানে জেলের নামকরণ করা হয়েছে সাভারকারের নামে। উল্লাসকর দত্ত, কানাইলাল ভট্টাচার্য বা শচীন সেনারের নামে করা হয়নি। তেমনি এই সিনেমায় ক্ষুদিরাম সিং করে দেওয়া হয়েছে বাঙালির গর্ব, বীর বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু, তাকে করে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং। এটা অনিচ্ছাকৃত ভাববেন না। সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে, তারা পর্যন্ত দেখেনি, কারণ এটা পরিকল্পনা মাফিক করা হয়। এর আগে জি5 এর অভয় 2 সিরিজে ক্ষুদিরাম বসুকে ক্রিমিনাল টেরোরিস্ট হিসাবে পুলিশের সাথে, যে পুলিশের বোর্ড থাকে ক্রিমিনালদের, সেই ক্রিমিনালদের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ছিল। এরা ক্ষুদিরাম বসুকে জানেও না, এরা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের চেনেও না। তখন জি5 এর বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছিলাম আমি। তারপর জি5 ক্ষমা চেয়ে সেই অংশটা বদলে দিয়েছিল এবং সেই খবর ভারতের প্রতিটা মিডিয়ায় দেখতে পাবেন। আবারও ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ। ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ মানে বাঙালির ওপর আক্রমণ, ভারতের ওপর আক্রমণ। যাদের স্বাধীনতা সংগ্রামে এক চুল ভূমিকা নেই, তারা ইতিহাস বিকৃত করে বাঙালিকে ভুলিয়ে দিতে চায়, বাঙালির অবদান ভুলিয়ে দিতে চায়। বাঙালি লড়ছে, বাংলা পক্ষ লড়ছে, কিন্তু বিজেপি করা বাঙালিরা চুপ। বিজেপি করা বাঙালিরা চুপ হয়ে ছোট করো না, এ তো ব্যাপারই না। নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে, এসব তাদের বিবৃতি। মানেটা কি? ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া ছোট করো না, বারিন ঘোষকে বারিন্দার কুমার করে দেওয়া ছোট করো না, কিংসফোর্ডকে বোমা মেরেছে, বোমা মারতে শিখিয়েছে কৃপাল সিং, এটা আমরা মানছি না। লড়াই চলবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে, বাঙালির কাছে ক্ষমা চেয়ে সিনেমার ওই অংশ বদল করতে হবে, প্রকৃত ইতিহাস লিখতে হবে। ক্ষমা ছাড়া উপায় নেই। অক্ষয় কুমারের কোন সিনেমা আগামীতে সিনেমা হলে এলে অন্য সমস্যা হবে, এবং অক্ষয় কুমার কলকাতায় এলে বাঙালি ঘিরে ধরবে, জবাব চাইবে। ওই দিন চলে গেছে, বাঙালি চুপ থাকবে না। করণ জোহরের পর কলকাতা আসুক, অক্ষয় কুমারের পর কলকাতা আসুক, ক্ষমা না চাওয়া পর্যন্ত, বাঙালির কাছে কান ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত লড়াই চলবে। ক্ষমা আমরা চাওয়াবই। জয় বাংলা। অপমান করা করণ জোহরের 2 গালে, বাঙালি বিপ্লবীদের অপমান করা কেশরী 2 গালে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বারিন ঘোষকে বারিন কুমার করা, বারিন্দর কুমার করা অক্ষয় কুমারের 2 গালে। বারিন ঘোষকে বারিন্দর কুমার করা করণ জোহরের 2 গালে। বারিন ঘোষের বারিন্দর কুমার করে দেওয়া কেশরী 2 গালে। এই ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া অক্ষয় কুমারের 2 গালে। ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া করণ জোহরের 2 গালে। বলিউডের 2 গালে, সাম্রাজ্যবাদের 2 গালে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠুকে বলা ছাতি, দলের উপর জাতি, দলের উপর জাতি, ঠুকে বলা ছাতি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।